This is not a cooking video. It's a survival story. Domestic help ছুটিতে পাহাড় সমান কাজ ওয়েট করছে কিচেনে, but before that I need to manage 3 little human beings who need me in 3 different ways. একজন তার কাজের জিনিস খুঁজে পায় না, একজন ট্যান্ট্রাম করছে স্ক্রিন দেখার জন্য, আর 5 মাস বয়সী ব্যক্তি ঘুমাইছে মাত্র 30 মিনিটের জন্য। তাই আমাকে 30 মিনিটের মধ্যেই খাবার রেডি করতে হবে দুপুরের। ফ্রিজে শুধু মাছের মধ্যে কোরাল মাছই আছে, তো এটাকে আমি হালকা ফুলকা সিজনিং করে হালকা লেবুর রস, পেপার, গার্লিক পাউডার এসব দিয়ে সয়া সস দিয়ে ম্যারিনেট করে ফেলতেছি। সবজিগুলো সব রাতেই কেটে রাখছিলাম সকালে রান্না করার জন্য, বাট সেগুলো সামসামহ রান্না করা হয় নাই, তাই এখন করতেছি জাপানিজ স্টাইলে সয়া সস আর রোস্টেড সেসামি দিয়ে একটা ভেজিটেবল করে ফেললাম। ফিশটাকে এখন হালকা তেলে শ্যালো ফ্রাই করতেছি। ফিশটা হতে থাকতেছে, তার মধ্যেই গতকালকের ভাত ছিল, এটাকে ধনে পাতা দিয়ে একটু হার্ব রাইসের মতো করে ফেললাম। কিছু করার নাই, নষ্ট হবে না হলে। তো ফাইনালি হয়ে গেল আমার, আর টাইমের মধ্যেই হলো সব থেকে বড় কথা। ফিশটাকে, ভেজিটেবল কেয়ার রাইসটাকে আমি এখন প্লেটিং করে ফেলতেছি। এই তো ফাইনালি আমার খাবার দাবার রেডি। এখন আর কোনো টেনশন নাই, এখন টেনশন খালি যেই মেসগুলো ক্রিয়েট হয়েছে রান্না করে সেগুলো এখন ক্লিন আপ করা। এই তো এটা বড় একটা কাজ আমার জন্য। ফাইনালি শাওয়ার টাওয়ার নিয়ে খাওয়ার টাইম পাইলাম বাচ্চাদের খাওয়ানোর পরে। তো যাই হোক, এত কম এফোর্টে এত কম টাইমে এত ভালো একটা মিল রেডি হয়ে যাবে এটা ভাবি নাই। আল্লাহ আসলে অনেক বরকত দান করছে আজকের খাবারে, তাই এত কম রিসোর্সে এত ভালো কিছু।